প্রিয় দর্শক, আমাদের পোষা প্রভুভক্ত এই প্রাণীগুলো আমরা যখন কোনো বিপদে পড়ি তখন তারা তাদের জীবনকে বাজি রেখে তারা পারুক বা নাই পারুক তাদের সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে উদ্ধার কাজে লেগে পড়ে। আর সেই ক্ষেত্রে তারা অনেক মানুষের প্রাণও বাঁচিয়েছে। তবে তার ফলস্বরূপ আমরা তাদের ভালোবাসা ছাড়া আর কিছুই দিতে পারিনি। তবে আজ থেকে তাদের প্রতি আপনার সাহায্যের হাতটিও বাড়িয়ে দিন, কারণ এই অবুঝ প্রাণীগুলো কখনো কখনো এমন সব অসহায় পরিস্থিতিতে পড়ে যায় যে সেই সময়টায় তাদের কিছুই করার থাকে না। আর তাদের যদি সেই সময়টা একটু সাহায্য করা না হয়, তা না হলে হয়তো সেই সব প্রাণীগুলো সেখানে অসহায় অবস্থায় পড়ে মারা যেতে পারে। তবে এটাও না বলে নয় যে আমাদের পৃথিবীতে বাকি সকলের মতো এখনো কিছু মানুষ রয়েছে যারা কিনা এইসব অবুঝ প্রাণীগুলো বিপদে পড়লে তাদের পাশ কাটিয়ে চলে না যাওয়ার পরিবর্তে তাদের সাহায্য করার জন্য মৃত্যুর হাত থেকে তাদেরকে রক্ষা করে চলেছে। আর তেমনই কিছু হৃদয় বিদারক ভিডিও আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে দেখা যায় একটি হাতি কোনো কারণে হয়তো এই কাদার জালে ফেসে গেছে। একবার ভেবে দেখুন, এই জঙ্গলের দূর প্রান্তে এই কাদাতে হাতিটি পড়ে যাওয়ার দৃশ্য যদি কারো চোখে ধরা না পড়তো, তা না হলে হয়তো এই হাতিটি কাদার জালে ফেসে উদ্ধারের কোনো সুযোগ না পেয়েই সেখানে পড়ে মারা যেতে পারতো। তবে এই দৃশ্য কারো চোখে পড়া মাত্রই হাতিটিকে উদ্ধার করার জন্য সেখান থেকে বের করে আনে। এই হরিণের বাচ্চাটি পারাপারের জন্য এই গেটটিকে হয়তো বেছে নিয়েছিল। তবে হরিণের মাথা এবং শরীরের আগের অংশ পেরিয়ে গেলেও শরীরের পেছনের অংশ হরিণটি পার করতে পারেনি। আর সেই জন্যই হয়তো হরিণটি সেই গেটে আটকা পড়েছে। তবে কোনো সরল হৃদয়ের মানুষ সেটি দেখতে পেয়ে হরিণটিকে সেই দরজার আটক থেকে বের করে আনে। আর দেখুন কিভাবে সেই হরিণের বাচ্চাটি তার মায়ের সাড়া পেয়ে কিভাবে সেখান থেকে দৌড়ে ছুটে পালিয়ে যায়। কুকুরটি হয়তো কোনো কারণবশত এই পাইপের মধ্যে আটকা পড়ে। তবে এই দুই বাচ্চা সেটি দেখতে পেয়ে তাদের স্বভাব এবং শিক্ষা ভালো থাকায় দেখুন কিভাবে কুকুরটিকে সেখান থেকে বের করে আনে। পুকুরের পাশ থেকে তুলে আনা সেই পাইপের মধ্যে ফেসে যাওয়া সেই কুকুরটিকে পুকুর থেকে একটু দূরে নিয়ে গিয়ে কুকুরটিকে বের করার জন্য নানান রকম চেষ্টা চালিয়ে যায়। অবশেষে কুকুরটি সেখান থেকে বের হতে পারে। এই কুকুরটি কোনো একটি গভীর কুয়োতে পড়ে যায়। কুকুরটি সেখান থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু দীর্ঘক্ষণ ধরে চেষ্টা বিফল হওয়ায় কুকুরটি শেষমেশ শক্তি হারিয়ে ফেলে। তবে কোনো একজন কুকুরটিকে বাঁচাতে একটি রেস্কিউ টিমকে ফোন করে। এরপর রেস্কিউ টিম এসে কুকুরটিকে সেই গভীর কুয়ো থেকে উদ্ধার করে। কুকুরটি নাই করে হোক কতক্ষণ ধরে কুয়োর ঠান্ডা জলে ডুবেছিল। এই ঘোড়াটি কোনো কারণে দুটি গাছের মাঝে এমনভাবে ফেসে যায়। এমনভাবে ফেসে যাওয়ার কারণে ঘোড়াটি কোনোভাবে সেখান থেকে বের হতে পারছিল না। অধিকাংশ প্রাণী যখন কোনো কারণে এমনভাবে ফেসে যায় তখন তাদের কোনো না কোনো সাহায্যের দরকার পড়ে। আর তেমনি এই মানুষটি সেটি দেখতে পেয়ে এই ঘোড়াটিকে সাহায্যের জন্য সেখান থেকে উদ্ধার করে। ঘোড়াটি সেখান থেকে কোনো কারণে বের হতে না পারলে হয়তো সেখানেই না খেতে পেয়ে ঘোড়াটি মারা যেত। মরুভূমির প্রচন্ড রোদ এবং গরমে জল না পেয়ে এই উটটি হয়তো মারাই যাচ্ছিল। তবে যখন একটি মানুষ এটি পর্যবেক্ষণ করে তখন সেই তৃষ্ণা কাতর হওয়া এই উটটিকে একটু জল খাইয়ে হয়তো দ্বিতীয়বার জীবন ফিরে পাওয়ার আরো একবার সুযোগ করে দেয়। এই কুকুরটি রাস্তা পারাপারের সময় একটি গাড়ির সাথে ধাক্কা লেগে কুকুরটি দূরে ছিটকে পড়ে যায়। আর তারপর থেকেই কুকুরটি চলাফেরা বন্ধ করে মাটিতে লুটিয়ে পড়ে। সেই সাথে খুবই আস্তে আস্তে কুকুরটি শ্বাস নিচ্ছিল। তবে অপর গাড়িতে বসে থাকা একটি মানুষ এই দৃশ্য দেখে কুকুরটিকে ভালো করে তুলতে তার নিজ মুখ দিয়ে কুকুরটির মুখে প্রবল জোরে ফু দিতে থাকে। আর কিছুক্ষণ সময় পরেই দেখা যায় কুকুরটি আস্তে আস্তে জ্ঞান ফিরে পায়। এই ভাল্লুকটি কোনো কারণে একটি বড় চৌবাচ্চার মধ্যে পড়ে যায়। 13 ঘন্টা ধরে এই ভাল্লুকটি নানা রকম আওয়াজ বের করে চৌবাচ্চাটি থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে অবশেষে দুই ব্যক্তি এই ভাল্লুকটিকে দেখতে পেয়ে তারা সিঁড়ির ন্যায় কোনো একটি বস্তু ভাল্লুকটির কাছে নিয়ে যায়। আর ভাল্লুকটি সেটির সাহায্যে সেটিতে চড়ে বাইরে বেরিয়ে আসে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল ইউএস এর কোনো একটি জায়গায়, যেখানে দেখা যায় একটি বিড়াল এই সরু পাইপের মধ্যে আটকা পড়ে। বিড়ালটি এতটাই ছোট ছিল যার কারণে বিড়ালটি যেই না একটু নড়াচড়া করছিল বিড়ালটি ততই পাইপের ভেতরে ঢুকে যাচ্ছিল। অবশেষে রেস্কিউ টিমকে ফোন করা হয়। রেস্কিউ টিম এসে দেখে বিড়ালটি প্রায় পাইপের অনেক গভীরে চলে গেছে। রেস্কিউ টিম প্রথমত লাইট যুক্ত এবং ক্যামেরা যুক্ত একটি ছোট্ট যন্ত্রের সাহায্যে বিড়ালটিকে সেখান থেকে উদ্ধার করে। এবং দেখুন মালিকটি তার বিড়ালটিকে কষ্টে দেখে প্রায় কেঁদে ফেলেছে। সাধারণত গ্রামগঞ্জের এই কুয়োগুলো অনেকটাই বৃহৎ আকারের হয়ে থাকে, যা সেই সব কুয়োতে ঢাকা দেওয়া অনেকটাই মুশকিল। আর এরকমই কোনো একটি কুয়োতে এই শূকরের বাচ্চা পড়ে যায়। গ্রামের মানুষ সেই শূকরের বাচ্চাটিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালায়। সেই ক্ষেত্রে একটি মানুষই সেই কুয়োতে নেমে পড়ে। কুয়োর ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে থাকার কারণে শূকরটির শরীর অনেকটাই খারাপ হয়ে যায়। তবে তাকে গরম খাবার খাওয়ানোর পর আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে।
ঠান্ডার কারণে এমন ধাতব বস্তু অনেক সময় জমে পড়ে আর তার উপর কোনো কিছু রাখলে তা সাধারণত চিটে যায়। আর এমনই দৃশ্য এখানেও দেখা যায়। পাখিটি এই ধাতব বস্তুর উপর বসে পড়ে, তবে পরে পাখিটি অনুভব করে যে তার পা এই পাইপটির মধ্যে চিটে গেছে। এই বাড়িতে থাকা এই মানুষটি সেটি দেখতে পেয়ে প্রথমত তার হাতের উষ্ণতা দিয়ে পাখিটিকে রক্ষা করে এবং দ্বিতীয়ত তার মুখ দিয়ে ফু দিয়ে সেই ধাতব পাত্রটিকে কিছুটা গরম করে পাখিটির পা জমে যাওয়া থেকে রক্ষা করে। অবশেষে পাখিটি সেখান থেকে মুক্ত হয়ে সেখান থেকে উড়ে যায়। মানুষই একমাত্র সর্বশ্রেষ্ঠ জীব যারা কিনা সব বুঝতে এবং করতে পারে। তবে এই অবুঝ প্রাণীগুলো যখন এমন অসহায় অবস্থায় পড়ে তখন তারা সেখান থেকে ছাড়া পাওয়ার আশায় মানুষের কাছে ছুটে আসে। আর তখন আমরা তাদের মুখ ফিরিয়ে না নিয়ে তাদের সাহায্যের জন্য আমাদেরকে এগিয়ে যাওয়া দরকার। আর সেই সাথে আমাদের আশেপাশে থাকা মানুষদের সাথেও মিলেমিশে থাকা দরকার। আর তাহলেই কেবলমাত্র আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বলে দাবি করতে পারবো। ধন্যবাদ।